ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশিস রিনা। আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে গুছিয়ে নিয়ে স্নান করে মাথা ঘষাও হয়ে গেছে, স্নান করে শাড়ি পরে নিয়েছি। আজকে বুদ্ধ পূর্ণিমায় মানে আমাদের এইখানে পঞ্চাননতলায় যাব পুজো দিতে বাবা ভোলানাথের। তো চলো তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। মানে কি বলবো, পুরো ভিডিওটাই দেখবা কিন্তু অবশ্যই। আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, এখনই বেরোবো। তাই দিকটা আমি পুরো ওই যে রেডি হয়ে গেছি, তাই এই শাড়িটাই পরলাম। বেশ গরমে না আর ভালো লাগছে না, তাই যে বেরিয়ে গেছি। টোটোয় উঠেছি, বেশি রাস্তা না কিন্তু তবুও ভাবলাম বাচ্চা কাচ্চা নিয়ে যাব, তাই এটা টোটোয় সামনের থেকেই গাড়ি ধরলাম। তাই গাড়িতে উঠে চলে আসলাম এই যে পঞ্চাননতলায়। বেশ বাবা ভোলানাথের পুজো দর্শন এবারটা এখনও পাইনি, এখানে দিয়ে দাঁড়ালাম। এখন যাব ভিতরটায়, ছেলেকে ডাকছি আসো শোনা। ওটা সবাই এসছে পাড়ায়, মানে অনেক আমাদের এখানে সবাই যায়। আর কত দূর দূর থেকে এখানে আসে। বেশ এখানে একটা জাগ্রত মন্দির হয়েছে, জানো তো, মানে হয়েছে কি মানে আছে জাগ্রত মন্দির। মানে অনেক বছরের, তো মানে আমার বিয়েরও অনেক বছরও আগেরও মানে এইখানে মন্দিরটা। হ্যাঁ, এখন মানে আগে প্রথমে এতটা ছিল না, এখন আবার সব মানে আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত না উন্নতি হচ্ছে আরও। বেশ সুন্দর। আর এখানকার বেশি পাশেও কীর্তন হচ্ছে, আর এদিকে মন্দিরে পুজোও হবে, কীর্তন হবে। আর চলো তোমাদের দেখতে থাকো পুরো ভিডিওটা, সবটা দেখাবো তোমাদেরকে। আর এদিকটায় আমি বাটানে দাঁড়িয়ে রয়েছে, ওই দিকটায় গেলাম, দেখলাম প্রচুর ভিড়, তাই দিকটা একটু বেশ ফাঁকা ফাঁকা আছে। এইখানটা দিয়ে বাটাটা দেবো, তাই এখানে বাটাটা দেবো। তো আমি খুঁজছি, কাউকেই দেখতে পাচ্ছি, সবাই ওই দিকটায়, সব ভিতরে যারা আছে সবাই ব্যস্ত। একবার ডাকছে ও একবার ডাকছে, মানে ওরাও মানে হিমশিম খেয়ে যাচ্ছে। সবাই একটু বাটা দেবে ঠাকুরের পুজো করার জন্য সবাই তাড়াহুড়ো করছে। কিন্তু এখানে এসে দেখলাম কি শুনলাম যে জানো তো, পুরো 1টার সময় মানে 12:30 1টার দিকে পুজো হবে। তাই সকাল সকাল চলে যখন এসেছি, আর বাড়িতে যাব না, এইখানেই থাকবো। মানে এইখানের থেকে পুজো টুজো দিয়ে একবারে বাটা নিয়ে প্রসাদ খেয়ে তবেই বাড়িতে যাব। তাই দিকটায় চলে আসলাম। ওইখানে শুনছি বলছে বাটায় নাম লিখেছি, আমি বলছি না। তাই ওই দিকটা বলছে নাম লিখাচ্ছে, তাই দিকটা যাওয়া একটা টোকন নিয়ে আসো। তাই এদিকে টোকন আনতে চলে আসলাম। দেওয়া যাবে না। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই পাশে চলে আসলাম মন্দিরের, এই পাশটায় আসলাম দেখতে। আর এইখানে তাঁবু টাঙিয়েছে, কারণ সবাই এসে বসবার, এইখানেই খিচুড়ি প্রসাদ দেবে সবাইকে। তাই এই পাশটা একটু ঘুরে ঘুরে দেখতে আসলাম এই জায়গাটায়। আর এই চারিপাশটায় মাঠ দেখো, দেখতে কত সুন্দর লাগছে। আর এদিকটা এই যে ঠাকুরের জায়গায় বাঁশ গাছ। এইদিকে চলে আসলাম এবার রান্নার, এখানে খিচুড়ি হচ্ছে কিনা একটু খোঁজ দিতে আসলাম। মানে একটু দেখতে আসলাম আমরা যে কি হচ্ছে না হচ্ছে, তাই দিকটায় চলে আসলাম। এদিকে শুনছি ওদের কাছে যে খিচুড়ি কত দূর, জিজ্ঞাসা করছি, তা আবার বলছি, ওরাও আবার আমার সঙ্গে কথা বলছিল। বেশ ভালোই লাগছিলো। ওই পাশের ওই কাকিমাটা আমার সঙ্গে কথা বলছিল, কী কী রান্না হচ্ছে তাও জিজ্ঞাসা করলাম। বলছিল কীর্তনের জন্য মানে ভাত হচ্ছে, তরকারি হচ্ছে একটা, আর সবার জন্য মানে খিচুড়ি প্রসাদ হচ্ছে। তা ওই কাকিমাটা আমার সঙ্গে বেশ ভালোই কথা বলছিল, তা ওদের সঙ্গে একটু গল্প টল্প করলাম। আর এদিকে 6টা উনুনে খিচুড়ি বসিয়ে দিয়েছে, 6টা উনুন করেছে দেখো, পুরো 6টা উনুন করেছে।
এই দিকটায়। তা ওই কাকিমারগুলো বেশ ভালোই আমার সাথে কথা বলছিল, বেশ গল্পও করছিল, অনেক কথাই মানে ওদের সাথে হলো। আর এই দিকটায় দেখো বেশ পুকুর পাশেই, আর এদিকটায় আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আর এদিক পুকুরের চারিপাশে গাছ কত সুন্দর লাগছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। টাটা।